তো মামা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি, পেখম, বাকি সবাই। আর রেডি হয়ে যাওয়ার পর চলে গেছিলাম আতা পাতা তুলতে আমি আর পেখম। কারণ কোথাও বাইরে গেলেই আমি যখন পেখম আর প্রমাণকে সাথে করে নিয়ে যাই, আমি কিন্তু বেরোনোর আগে আতা পাতাটা ওদের গায়ে দিয়ে দিই, তারপর বাড়ি থেকে বের হই। তো আতা পাতাটা আমি এখানে তুলতে গিয়ে দেখছি এখন প্রত্যেকটা পাতাতেই এত পোকা সাদা সাদা যে কি বলবো। তো আমি খুঁজছিলাম যে কোন পাতাটা পরিষ্কার আছে আমি সেটা নেব, যেহেতু ওদের গায়ে আমি দেব পাতাটা, তো আমাকে ভালো পাতাটাই নিতে হবে। আর সেই জন্যেই খুঁজছিলাম, তো খুঁজে খুঁজে যাই হোক দুটো পাতা আমি পেয়ে গেছিলাম। তো সেই দুটো পাতাই তুলে নিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ ওতেও ছিল অল্প কিছু পোকা, তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে পেখম আর আমি চলে এলাম বাড়ির দিকে। তো টোটো আসার সময় হয়ে গেছে, কিন্তু এখনও আসছে না কেন সেটা বুঝতে পারছি না। তো পেখমকে বললাম যে চলো দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে কিনা টোটো, হয়তো আমরা বাড়িতে ছিলাম আওয়াজ শুনতে পাইনি। কারণ যেই দাদা আমাদেরকে প্রত্যেকবারে নিয়ে যায়, তো সে আসছে না, অন্য একজন আসছে, তো সে এসে হয়তো দাঁড়িয়ে থাকবে হর্ন না দিয়েই। তো দেখতে গেছিলাম কিন্তু এখনও আসেনি, তাই জন্য আবার বাড়িতে চলে আসি। আর যেহেতু আমরা সবাই রেডি হয়ে গেছিলাম, তো বাচ্চাদের কি হয়, রেডি হয়ে যাওয়ার পরেই না ওরা খুব অস্থির হয়ে যায় যে কখন বাড়ি থেকে বেরোবো। তো প্রমাণ আমার এখন কিন্তু অনেকটাই ছোট, কিন্তু ও রেডি হয়ে যাওয়ার পর না শুধু বাইরে বেরোবে বলে বিরক্ত করছিল। তো সেই জন্য ওর দিদুন ওকে নিয়ে দোলায় বসে পড়েছিল আর ওর সাথে একটু মজা করে কথা বলছিল। তো প্রমাণ এখন কিছু কিছু করে কিছু কিছু জিনিস শিখছে। তো এইদিকে ওর সঙ্গে কথা বলতে বলতে দেখলাম টোটোওয়ালা হর্ন দিচ্ছে। তো যেহেতু টোটো চলে আসছিল, তো আমরা সবাই বেরিয়ে পড়লাম, আর আমিও প্রমাণকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ মা আর পেখম আগে গিয়ে টোটোতে বসে পড়েছে। তো প্রমাণ যেহেতু ওর দিদু আর দিভাইকে দেখেছে যে ওরা আগে চলে গেছে, তো ও আর আমি যখন ভিডিও করছিলাম তখন আর ও ফোনের দিকে তাকাচ্ছে না। ও অস্থির হচ্ছে যে ও কখন ওর দিভাই আর দিদুনের কাছে যাবে। আর টোটোতে করে যেহেতু এর আগেও আমরা অনেক জায়গায় গিয়েছি, তো সেই জন্য ও কিন্তু জানে যে টোটোতে করে বেডু বেডু করতে যেতে হয়। তো সেই জন্য ও এই জিনিসটাতে খুব এক্সাইটেড থাকে। যখনই টোটোতে করে আমরা কোথাও যাই না, ও রেডি হয়ে যাওয়ার পর কিন্তু শুধু ফুসফুস করতে থাকে যে কখন বেরোবো। আর এইদিকে আমার পেখম যখনই টোটোতে বসে কিংবা কোথাও যায়, ওর কিন্তু ওর পাপার কথা মনে পড়ে। ও সবসময় যখনই টোটোতে ওঠে তখনই বলে যে মা পাপা কোথায়, পাপা কোথায়, পাপা কবে আসবে, পাপা কেন যাচ্ছে না। তো এই প্রশ্নগুলো কিন্তু ও প্রত্যেকবারেই করে। তো এইবারেও ব্যতিক্রম হয়নি, ও আমাকে এইবারেও জিজ্ঞাসা করেছে যে মা পাপা কোথায়, পাপা কখন আসবে, পাপা যাবে না আমাদের সাথে। আজকে মামুর বার্থডে দেখাবে। দাদুর নয়, মামার। তো পেখম রানী এইদিকে বলছে টোটোতে ওঠার পরেই ওর আর নাকি টোটোতে বসে থাকতে ভালো লাগছে না। বলছে মা এখনও কেন আসছি না আমি দাদুর বাড়ি। তো গলার অবস্থা তোমরা বুঝতেই পারছো, আমার এত পরিমাণে কাশি হয়েছে যে কিছুক্ষণ কথা বলার পরপরই আমি প্রচুর কাশি হচ্ছে, যার ফলে আমি কথা বলতে কি বলবো, মাঝে মাঝেই কাশির জন্য আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো তোমরা নিশ্চয়ই গলার আওয়াজটা শুনে বুঝতেই পারবে, তো কিছু মনে করো না। তো দেখো বলতে বলতে আমরা পৌঁছেও গেছি মামা বাড়িতে। তো এখনও বাড়িতে ভেতরে যাইনি, আমরা রাস্তাতে এই টোটো থেকে নামলাম আর এইবারে যাচ্ছি বাড়ির ভেতরে। তো মা পেছনে একটা দিদার সঙ্গে কথা বলছে, আর আমি পেখম আর প্রমাণ তিনজনে আগে আগে চলে গেছিলাম। কারণ মা কথা বলছিল, যেহেতু কথা বলা তো এত তাড়াতাড়ি হবে না, যেহেতু অনেক দিন পর এসেছে, তো সেই জন্য আমরা আগে এগিয়ে গেছিলাম। আর পেখম রানী গিয়ে দেখো প্রথমেই ও যেখানে সাজানো হয়েছিল সেখানে ও চলে গেছিল। তার আগে কিন্তু ও একটা কাণ্ড করেছে, তার জন্য আমি ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি।
কারণ ও একটা হোয়াইট কালারের ড্রেস পরে গেছিল, আজকে পরিয়ে নিয়ে গেছিলাম আমি। কিন্তু ও যে না সিঁড়ির পুরো ওপরে উঠে গিয়ে সেই ওপর থেকে নিচে অবধি ঘষে ঘষে নামছে। তো আমি বললাম যে ওর লেগে যেতেও পারে, কিন্তু ও কথা শুনছিল না। তো আমি সেই জন্য ওর জামাটা চেঞ্জ করে দিয়েছি। আর তারপর আমি বললাম যে ঠিক আছে তুমি এবারে আনন্দ করো, কিন্তু ওরকম করবে না, কারণ কোমরে লেগে যেতে পারে। তো ওই জন্য ওকে আমি একটু চোখে চোখে রাখছিলাম, কারণ ও যখনই সুযোগ পাচ্ছে তখনই ও সিঁড়ি দিয়ে কিন্তু ওরকম করার চেষ্টা করছে। আর ভাবো, একবার যদি ব্যতিক্রম লেগে যায় তখন কীরকম, মানে খ্যাঁচকা যদি একবার লেগে যায় না, সত্যি বলছি যার হয় সেই বোঝে। ও তো এখনও জানে না ওই জিনিসটা যে লেগে গেলে কতটা কষ্ট পাবে। তো সেই জন্যই ওকে একটু চোখে চোখেই রাখছিলাম যাতে ওর লেগে না যায়। আর তারপরে এই দিকে দেখো, ভাই কেক কাটবে বলে মানে সব কিছু রেডি, সব কিছুই ঠিকঠাক ছিল, আমার পেখমও দাঁড়িয়েছিল ওখানেই। কিন্তু তারপর কেকটা কাটা হয়ে যাওয়ার পরেই সব বাচ্চাগুলো মিলে ওখানে যে কটা বেলুন ছিল সব কটা বেলুন ফটফাট করে ফাটাতে শুরু করে দেয়। মানে এই জিনিসটা না, সত্যি কথা বলতে আমিও খুব একটা পছন্দ করি না। আমার খুব বিরক্ত লাগে এই আওয়াজটাই বলো বা এই জিনিসটা যে মানে সব বেলুনগুলো ফাটিয়ে দিতে হবে। যে সুন্দর করে একটা সাজানো হয়েছে জিনিসটা, সেখানে সব বেলুনগুলোকে যে ফাটিয়ে দেয় না সঙ্গে সঙ্গে, এই জিনিসটা আমিও খুব একটা পছন্দ করি না, আমার ভালো লাগে না। আর আওয়াজটা তো খুব বীভৎস লাগে। আর তোমরা তো জানোই ছোটো থেকে পেখমও এই জিনিসটাকে খুব ভয় করে বা পছন্দ করে না। ও এই আওয়াজ জাতীয় জিনিসগুলো ওর পছন্দ নয়। যেমন কোনো বোম ফাটলে বাজি, মানে শব্দবাজিগুলো ও পছন্দ করে না। আর এই বার্থডের সময় ও সামনে যেতে চায় না, ওই বেলুনগুলোকে ফাটালে যে আওয়াজটা হয় না, ওর ওই জিনিসটা পছন্দ হয় না আর কি, ভয় পায়। আর তো সেই জন্যে ও এতক্ষণ খুব সুন্দর দাঁড়িয়েছিল, খেলা করছিল বেলুন নিয়ে, সবই ঠিক ছিল। কিন্তু যখনই ও দেখেছে যে সবাই মিলে ওই বেলুনগুলোকে ফাটিয়ে দিচ্ছে আর একটা বীভৎস আওয়াজ হচ্ছে, তো ও আর ওইখানে যায়নি, যার ফলে আমিও দাঁড়িয়ে থাকতে পারিনি ওখানে। তো আমি ওকে নিয়ে আর প্রমাণকে নিয়ে একটা সাইটের মধ্যে ছিলাম। আর আমার ফোনটা যেহেতু ভাইয়ের কাছে ছিল, তো ভাই ভিডিওগুলো তুলেছিল আর ফটোগুলো তুলেছিল ভাই। তো সেই জন্যই আমি তোমাদের সঙ্গে বার্থডে ভিডিওটা শেয়ার করতে পারছি। তার কারণ যেহেতু আমি পেখম আর প্রমাণ দুজনকে নিয়েই গেছিলাম আজকে মামা বাড়ি, তো ওদের দুজনের দায়িত্বটাই ছিল আমার ওপর। তো সেই জন্য আমি সেইভাবে কোনো কিছু সেরকম করতে পারিনি। আর এই কারণেই আমি কোথাও ঠিক যেতে চাই না, কারণ দুজনেই যেহেতু ছোট ছোট, তো সেই জন্য দুজনকে না সামলাতে হয় আমাকেই। আর যে কোনো আনন্দও করতে পারি না, আর মানে কোনো কিছুতে ঠিক আমি ঠিকঠাক মতনভাবে না থাকতে পারি না। তো সেই জন্যেই আমি বাড়ি থেকে কোথাও বেরোই না। সামনাসামনি কোথাও কিছু হলে তো সেখানে হয় প্রমাণকে নিয়ে গেলাম, নয় পেখমকে নিয়ে গেলাম, মানে দুজনকে দুবার এরকম করে নিয়ে যাই। তো ওর পাপা থাকলে হয়তো এই জিনিসটা মানে হতো না। ওর পাপা যখন থাকে আমি তখন ওদের দুজনকে নিয়ে যাই, একজনকে ওর পাপা সামলালো আর একজনকে আমি সামলালাম। কিন্তু যেহেতু একা যখন আমি ওদের দুজনকে নিয়ে যাই তখন না মানে একটু অসুবিধাই হয়ে যায়। তো সেই রকমই এবারেও হয়েছে। তো এত কিছুর মধ্যেও কিন্তু আমি এই জায়গাটাতে ভাইকে যে খাইয়ে দিচ্ছিলাম, তো এইটা করতে পেরে কিন্তু আমার বেশ একটু ভালো লেগেছে যে আমি কিছু একটাতে পার্টিসিপেট করতে পেরেছি। তো মা চলে এসেছিলো, মায়ের কাছে প্রমাণ আর পেখমকে দিয়ে আমি ভাইকে একটু খাইয়ে দিচ্ছিলাম। কিন্তু মানে এতটাই একটু ভালো সময়টা আমি কাটিয়েছি, মানে ও ভাইয়ের জন্মদিনের এই জায়গাটাতে আমি একটু ভালোভাবে আনন্দ করেছি। তো মায়ের কাছে রেখেছিলাম, কিন্তু মা না অনেক দিন পর যেহেতু মামার বাড়ি গেছে, তো সবার সঙ্গে একটু কথা বলে। তো এখান থেকে যখন আমি একটু সাইড হয়ে মানে মায়ের কাছে যাই, যে প্রমাণকে নিতেই গেছিলাম যে দাও তুমি একটু কথা বলো সবার সাথে, তো গিয়ে দেখি প্রমাণের কপালে লেগে গেছে। তো আমি গিয়ে মাকে জিজ্ঞাসা করি যে কি করে লাগলো।
তো মা বলল তোর দিদি নিয়েছিল আমার কাছ থেকে, আর সে হচ্ছে আমার কাছে দেওয়ার জন্য ছেড়ে দিয়েছিল, আর ও আসতে গিয়ে ওর মাথায় লেগে গেছে। তো একটু রাগ হয়েছিল, তারপরেও নিজেকেই বোঝালাম যে দায়িত্ব আমারই ছিল, কিন্তু আমি একটু ওখানে চলে গেছিলাম। তো মায়ের কাছে আমি দিয়ে গেছিলাম, জানি মায়ের কাছে থাকলে সেফ থাকবে, তো মায়ের কাছ থেকে দিদি নিয়েছিল, কিন্তু মাকে আবার দেওয়ার আগে মাকে আর বলে দেয়নি আর কি, ছেড়ে দিয়েছিল। তো সেই কারণেই ও যেহেতু এখন নিজের বাড়িতে কি হয়, তো ও চলে যায় এইদিকে ওইদিকে, ব্যালেন্স আছে, কিন্তু ওখানে তো মানে ঘর মানে সব কিছুই নতুন ধরো, তো ও যেতে গিয়ে না ও দেয়ালে ঠুকে গেছিলো ওর কপালটা, যার ফলে ফুলে গেছিলো। তো এইদিকে তারপর খাওয়া দাওয়া সবাই মিলে করে নিই। তো খাওয়া দাওয়া করার পর প্রমাণকে নিয়ে আমি ওপরে চলে এসেছিলাম, আর পেখম তখন ছিল না, পেখম ড্রয়িং করছিল নিচে, ওর জন্য আমি খাতা পেন্সিল সব কিছু নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। কারণ কি ও যখনই কোথাও যায়, ও কিছুক্ষণ যাওয়ার পর যখন ওর বিরক্ত লাগে কিংবা ও মানে কোনো কিছুতে যদি কিছুতে হাত দেয়, তো আমি ওকে যখন বারণ করি, ও তো কিছু নিয়ে একটা ব্যস্ত থাকতে মানে চায়। তো ফোন যেহেতু আমি নিয়ে যাই না, তো সেই জন্য আমি ওর জন্য ড্রয়িং খাতাই নিয়ে যাই। ওকে যদি আমি ড্রয়িং খাতার পেন্সিল দিয়ে দিই, তাহলে ও আর কারোর কোনো জিনিসে হাতও দেবে না, আর কোনো দিকে তাকাবে না, ও শুধু ওর মতন ড্রয়িং করবে। তো সেই জন্য আমি বাড়ি থেকে এবারে যাওয়ার সময় না নিয়ে গেছিলাম সব কিছু। আর এই দিকে আজকে মামি ভাইয়ের জন্মদিনের স্পেশাল ছিল আইসক্রিম আর দইয়ের বদলে আম দই। তো আম দই অর্ডার করেছিল সবার জন্য। তো আমি খেতে বসে খাইনি, তাই টেস্ট কীরকম ছিল জানি না। তো এইদিকে আমার মনি মানে বোন খাচ্ছিল আম দই, আর প্রমাণ সেখানে ছিল। তো ও ওর মনিকে দেখে ও আম দই খাবে বলে খুব বায়না করতে থাকে। তো সেই জন্য মনি ওকে এক চামচ একটুখানি মুখে খাইয়ে দিয়েছিল, ওর টেস্টি লেগেছিল মনে হয়। তো সেই জন্য ও যখনই মুখে শেষ হয়ে যাচ্ছে, তখনই ও ওর মনিকে আবার চাইছে যে দাও আমি আবার খাবো। তো সেই জন্য ওর মনি ওর যেহেতু টেস্টি লেগেছিল, তো ওকে খাইয়ে খাইয়ে দিচ্ছিল দইটা। তো আমিও বাড়িতে এসে খেয়েছি, দইটা সত্যিই খুব টেস্টি ছিল, কারণ এর আগে আমি কখনোই আম দই খাইনি। তো এই ভাইয়ের বার্থডেতে গিয়েই আমি প্রথম আম দইটা খেলাম। এমনি দই খেয়েছি, তো মানে এমনি দই অনেক ধরনেরই যেহেতু হয়, তো খেয়েছি, কিন্তু এই আম দইটা সত্যি অসাধারণ ছিল। আর আমার প্রমাণেরও হচ্ছে যেহেতু একটু মানে কি বলবো, টেস্টি খাবার হোক বা অন্যান্য খাবার হোক, ও কিন্তু পেখমের মতন নয়। ওর যেই খাবারটা মানে সাধারণ খাবারও একটু টেস্টি হলেই ও সেই খাবারটা পছন্দ করে। তো সেই জন্য ওর যেহেতু খাবারটা পছন্দ হয়েছে, মানে তার ভেবেই নাও দইটা সত্যিই খুব ভালো ছিল। তো আমিও তো এবারে ভেবে রেখেছি কোনো কিছু প্রোগ্রাম হলে আইসক্রিম আর এমনি দই বাদ, আম দই মাস্ট, কারণ আম দইটা সত্যি অসাধারণ ছিল। আমি আজকে আম দইটা খেয়ে আম দইয়ের পুরো ফ্যান হয়ে গেছি, সিরিয়াসলি। আর এটা হচ্ছে আমার সেই নতুন বৌদি, যার বিয়েতে যেতে পারিনি আমরা কেউই, কারণ সেই সময় পেখম আর প্রমাণ দুজনেরই প্রচুর শরীর খারাপ ছিল। তো আমার মায়েরা না 3 বোন, তো 3 বোনের মধ্যে কিন্তু এটা হচ্ছে ছোটো মাসির ছেলের মানে ছোটো মাসির বৌমা এটা। তো যেহেতু আমাদের একটাই দাদা, তো সেই দাদার বিয়েতেও সবাই গেছিল, শুধু আমিই যেতে পারিনি। আর প্রথম দিকে তো পেখমের পাপা থাকলেও তবুও হয়তো আমি আর পেখমের পাপা যেতাম, কিন্তু যেহেতু পেখমের পাপাও ছিল না ওই সময়, তো সেই জন্য আর ওদের যেহেতু শরীর খারাপ ছিল, সেই জন্য আর যেতে পারিনি। অনেক করেই বলেছিল, আর আমারও খুব আশা ছিল যে যেহেতু একটা মাত্র দাদা, তার বিয়েতে যাব, কিন্তু ভাগ্যে না থাকলে কি আর কিছু হয়। তো সেই ভাগ্যে নেই, তো সেই জন্য আর যাওয়াও হয়নি, কারণ ওই সময় পেখম আর প্রমাণের প্রচণ্ড শরীর খারাপ ছিল, আর ওরা অনেক দিন থেকে যেহেতু শরীর খারাপেতে ভুগছিল, তো সেই জন্য আমি আর যাইনি বিয়ে বাড়িতে। আর আজ সেই নতুন বৌদির সঙ্গেই দেখা হলো ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে। তো এর আগে আমি বলেছিলাম অনেকবার বাড়িতে আসার জন্য, তো
তো বাড়িতে কোনোভাবে আসাটা সম্ভব হয়নি, কারণ হয় দাদা থাকে না, নয়তো মেশো থাকে না, তো কে নিয়ে আসবে, তো সেই জন্য আসা হয়নি। তো আমি এইবারেও ভাইয়ের জন্মদিনে গিয়ে মাসিকে আর নতুন বৌদিকে বললাম যে তোমরা একদিন আসো আমাদের বাড়িতে। আর আমাকেই যেতে বলছিল, কিন্তু আমাদের যাওয়াটা সম্ভব নয়, কারণ দুটো বাচ্চাকে নিয়ে আমি কোথাও যেতে না খুব একটা পছন্দ করি না, কারণ দুজনকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। আর যে যার নিজের বাড়িতে না বাচ্চারা যখন থাকে, নিজের বাড়িটাই যেন মনে হয় ঠিকঠাক, অন্য কোথাও গেলে যেন মানে একটু কেমন কেমন মনে হয়। তো সেই জন্যেই আমি মাসিদেরকে বললাম, তো মাসি আর নতুন বৌদিও বললো ওরা একদিন আসবে, তো এটাই ভালো হবে, যেহেতু আমি যেতে পারছি না। আর মাসি আর মেশো, দাদা, বৌদি সবাই যদি আসে একটু ভালোও লাগবে। তো দেখা যাক কবে আসে ওরা, কারণ দাদা আর মেশো যেহেতু বাইরে থাকে, তো সেই জন্য ওরা মানে দুজনেই বাড়িতে থাকবে, এরকম সময়টা খুব মানে টাফ। তো দেখা যাক কবে ওরা আসে। কিন্তু এই ভাইয়ের জন্মদিনে গিয়ে নতুন বৌদির সঙ্গে পরিচয়টা তো হয়ে গেল। এর আগে ফোনেতে কথা হয়েছে, কারণ বিয়ের পরই হচ্ছে, যেহেতু আমি যাইনি, তো দাদা ফোন করেছিল, দাদা বৌদির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিল। তো আর দেখাটা এই ভাইয়ের জন্মদিনেতে গিয়েই হলো। তো প্রথম দেখায় বেশ ভালোই লাগলো নতুন বৌদিকে। আর সে তো আমার ব্যাপারে মাসির কাছ থেকে সব কিছুই শুনেছে, মাসি বলেছে, তো সেই জন্য আগে থেকেই যেহেতু কিছুটা জানতো, সেই জন্য আমি যখন যাই আমার সঙ্গে কথা বললো, আমিও কথা বললাম, বেশ ভালো লাগলো কথা বলে। তো চলো, অনেকটা সময়ই আজ কাটলো মামা বাড়িতে, এবারে বাড়ি ফেরার পালা। তো রেডি হয়ে গেছি বাড়ি ফেরবার জন্য, টোটোও চলে এসেছে আনতে। তো পেখম আর প্রমাণকে আর চেঞ্জ করায়নি, যেটা পরেছিল ওটা পরিয়েই নিয়ে চলে যাব। আর আমাদের যাওয়ার সময় সাথে মেশো যাচ্ছে, এটা হচ্ছে আমার মেজো মেশো। আর মেজো মেশোর বাড়ি যেহেতু সোনাখালিতে, আর আমরা সোনাখালি মানে ওই রাস্তা দিয়ে যেহেতু যাব, তো সেই জন্য মেশো আমাদের সঙ্গেই যাচ্ছে, আর মাসি আসবে ছোট মেশোদের গাড়িতে। তো মেশো সোনাখালিতে নেমে যাবে, তো তারপর আমরা বাড়ি চলে যাব। তো আজকের দিনটা যাই হোক, মানে ভালো মন্দ, হাসি আনন্দ সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই কেটেছে। তো চলো, আর কি, এবারে যেহেতু বাড়ি চলেই যাচ্ছি, এবারে তোমাদেরকেও বাই বাই বলতেই হবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা। আর বাড়ি আসার পর দেখো, প্রমাণ আর পেখম দুজনে জেমস নিয়ে খেলা করছে। আর এই জেমসের প্যাকেটটাও মানে পুরো চকলেটের একটা প্যাকেট ওর মামার কাছ থেকেই নিয়ে এসেছে, যেহেতু আজকে ওদের ছোট মামু, সরি ছোট নয়, মেজো মামু অনেকগুলো চকলেট পেয়েছে, তো সেখান থেকে একটা বক্স ওদেরও দিয়েছে।